আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের জাল। এই জালটা আমরা অনেক আগেই এখানে রেখে দিয়েছিলাম, যাতে করে এই জালের উপরে যে কাদাগুলো সেই কাদাগুলা জালে পড়ে যাতে জালটা নতুনের মতো চকচকা হয়ে যায়। তো অনেকদিন ধরে এই জালটা এখানে ছিল। তো আজকে চিন্তা করলাম আমরা এই জালটাকে এখন আমরা এটাকে সুন্দর করে প্রসেসিং এর মাধ্যমে তারপরে এই জালটা আবার পাতবো। তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে নতুনের মতো চকচকা। এভাবে একটা ধোয়া দিলে আরো পরিষ্কার হয়ে যাবে এই জালটা। তো এখন সেই কাজটি করবো। জালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যাতে করে জালটা নতুনের মতো চকচকা হয়ে যায়। এই জালগুলা আরো যদি কাদার মধ্যে, যে কাদাটা একেবারে ভালো ভালো কাদা, ওই কাদার মধ্যে এই জালটা রেখে দিলে জালে একেবারে পুরাই চেঞ্জ হয়ে যায়, একেবারে নতুনের মতো কালার চলে আসে এই জালি। এই যে যে দিক দিয়ে কাদার মধ্যে ওই দিক দিয়ে এই জালের কালারটা একেবারে চকচকা নতুন হয়ে গিয়েছে। একেবারে পচা কাদার মধ্যে রেখে দিয়েছিলাম, একেবারে চকচকা নতুনের মতো হয়ে গিয়েছে। এই জালটাকে এখন সুন্দর করে নদীতে পাতবো। এতদিন এই নদীতে মাছ খুব কম ছিল, এখন মাছগুলা বেশি হচ্ছে, মাছ গাঙ্গে মাছ ঘুরছে। এই কারণে এখন এই জালটা প্রসেসিং করে জালটা আবার সুন্দরভাবে পাতবো। এখান থেকে একটা কুড়া উঠিয়ে নিব। এখানে এই কুড়াগুলা কিছুদিন আগেই রাখছিলাম। এখানেও জাল, এই যে যে পাড়িটা রয়েছে এই পাড়ির উপরে আমরা জালটা পেতে রাখছিলাম। এখন এখানে পানি একেবারে কমে গিয়েছে, এই জন্য এই পাড়ি থেকে পানি একেবারে কমে গিয়েছে। এ কারণে এখন যে গভীর যে ইয়া রয়েছে ওই গভীর জায়গাগুলোতে এখন এই জালটা পাতবো আমরা। তো এখানে একটা কুড়া গেড়ে নিব এই এই পারে। তো এই পারে একটা কুড়া গেড়ে নিলাম সুন্দর করে। এখন এই জালটা টেনে নিব ওই কুড়ার কাছে। এখন পানিটা খুবই ঠান্ডা, একেবারে বরফের মতো পানি রয়েছে। প্রথমে আমরা এই মুখের যে অংশ, যেই মাছগুলো জমা হবে এই মুখের জায়গাটায় একটা গিট দিয়ে নিব। সুন্দর করে একটা গিট দিয়ে নিলাম। জালটা এখন একেবারে ওই মাথার কুড়ার কাছে নিয়ে যাব। এখন জালটাকে সুন্দর করে বিছিয়ে দিব সুন্দরভাবে। এদিক দিয়ে পানি খুবই বেশি, একেবারে ওইদিকে কম ছিল, এদিক দিয়ে পানি অনেকটাই বেশি। জালটা টান টান করে পাততে হবে। টান টান জাল, টান টান না থাকলে জালের মধ্যে মাছ ঢুকবে না। জালটা একটু আড়াআড়ি করে দিচ্ছি, যাতে পুরা জালটা টান টান হয়। জাল ঘুষিয়ে থাকলে জালের মধ্যে মাছ যাবে না। এই হচ্ছে শেষের যে মাথাটা, এই মাথাটা এখন বেঁধে দিলাম সুন্দর করে। তো আজকের মতো জাল পাতা পুরো কমপ্লিট। তো কালকে দেখবো যে জালের ভিতরে কি মাছ যায়।